বিশুদ্ধ আবৃত ভগ্নাংশকে সামান্য ভগ্নাংশে পরিণত করার নিয়ম। বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ যেমন এখানে 0.3, এখানে এটি একটি বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ। এই কথার অর্থ হলো যে এই দশমিকের পরে যে সংখ্যাটির মাথায় এখানে বার চিহ্ন আছে, তার মানে এখানে এই 3টি বারবার রিপিট হয়। দশমিকের পরে এই সংখ্যাটি বারবার রিপিট হয়, তাই এই দশমিক ভগ্নাংশকে এখানে বলা হয় বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ। এবং এই ভগ্নাংশটিকে সামান্য ভগ্নাংশে পরিণত করতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের এই 0.3 আছে, 3-র যে সংখ্যার মাথায় বার চিহ্ন আছে ততগুলি আমরা কী বসাবো, সেই সংখ্যার নিচে 9 বসাবো, অর্থাৎ এটি হবে আমাদের উত্তর। অর্থাৎ 3/9, অর্থাৎ 1, এটাকে কাটাকুটি করলে কী আমরা 3-এ 3-3-9, 1/3 হচ্ছে সামান্য ভগ্নাংশ। তাহলে সামান্য ভগ্নাংশ আমরা কী পেলাম, তাহলে এটা ছিল বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ, এবং এখান থেকে আমরা পেলাম কি সামান্য ভগ্নাংশ। আরেকটি উদাহরণ আমরা দেখি। আরেকটি উদাহরণ যেমন 0.234, এই সংখ্যা 3টির মাথায় কি আছে, বারের চিহ্ন আছে, অর্থাৎ এখানে আমরা কী হবে উত্তরটি 234, অর্থাৎ 3টি সংখ্যার মাথায় এখানে কি আছে, বারের চিহ্ন আছে, তো এখানে 3টে 9 হবে, অর্থাৎ এটা হচ্ছে উত্তর। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। এটা হচ্ছে কি সামান্য ভগ্নাংশ। এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ। পরবর্তী একটা উদাহরণ আমরা দেখি। যেমন যদি এখানে থাকে 3.234, এবার 3-4-এর মাথায় এখানে বারের চিহ্ন দেওয়া আছে, তখন এই সংখ্যাটিকে আমরা কী করবো, এইটিকে বলা হয় মিশ্র আবৃত ভগ্নাংশ। এটাকে বলা হয় কি মিশ্র আবৃত ভগ্নাংশ। এটাকে বলা হয় মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশ। এবং এই মিশ্র আবৃত দশমিক ভগ্নাংশের বারের চিহ্ন দেওয়া আছে 3 আর 4-এর মাথায়, তাই এইটিকে আমরা কী করবো, 3টা যেমন আছে তেমন আমরা লিখবো দশমিকের দিকে। এবং এখানে 2-3-4-এর মধ্যে 2-এর মাথায় দাগ নিতে 2টাকে আমরা মাইনাস করবো, এবং এখানে 3 আর 4-এর মাথায় যেহেতু বারের চিহ্ন আসছে, 3 আর 4-এর জন্য 9 লিখবো নিচে, এবং 2-এর মাথায় বারের চিহ্ন নেই, তার জন্য এখানে 0 লিখবো। তাহলে এখানে কথা হবে 3টা পূর্ণ সংখ্যা থাকবে, এবং 232 বাই 990। কাটাকুটি করলে আমরা পাই কত, কাটাকুটি করলে আমরা পাবো 116/495। অর্থাৎ এখানে উত্তরটা কত পেলাম, 3×116/495। এটা হলো সামান্য ভগ্নাংশ। অর্থাৎ এইভাবে আমরা মিশ্র আবৃত ভগ্নাংশ এবং বিশুদ্ধ আবৃত ভগ্নাংশ, এটা হচ্ছে বিশুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশটা পরিণত করতে পারি।